নমস্কার, এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের একটা মিছিল দেখাবো, যাদবপুরে সিপিআইএমের ডাকা মহা মিছিল। প্রথমেই দেখতে পাচ্ছেন যাদবপুরে সিপিআইএমের যিনি প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি রয়েছেন মিছিলে, এবং তার পাশে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য বৃন্দা খরাত, তিনি রয়েছেন। একই সঙ্গে ঠিক পেছনের গাড়িতে, মিছিলের পেছনের গাড়িতে রয়েছেন সুজন চক্রবর্তী এবং ফেলুদা সব্যসাচী চক্রবর্তী, দুজনেই রয়েছেন। যাদবপুরে সিপিএমের প্রার্থীর সমর্থনে এই মিছিল। আমরা একটু মিছিলের ছবিটা আপনাদের দেখাই, যতখানি আমাদের পক্ষে দেখানো সম্ভব। দেখুন, লালে সেজে উঠেছে গোটা মিছিল। একেবারে যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডের সামনে থেকে শুরু হওয়া মিছিল, এই মিছিল যাবে গড়িয়া পর্যন্ত। এবং মিছিলে যাদেরকে দেখা যাচ্ছে, নতুন প্রজন্মের ভোটাররা রয়েছেন, প্রচুর পরিমাণে মহিলারা রয়েছেন, এবং একই সঙ্গে প্রচুর পরিমাণে সাধারণ মানুষজন, তারাও আজকে মিছিলে পা মিলিয়েছে। রীতিমতন সুসজ্জিত মিছিল আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একেবারে বিভিন্ন অংশের মানুষজন, তারাও কিন্তু মিছিলে হাঁটছেন, তারাও কিন্তু মিছিলে পা মিলিয়েছেন। গত বছর, গত নির্বাচনও, 2021-এর নির্বাচনেও এই কেন্দ্র থেকে কিন্তু সিপিআইএম পরাজিত হয়েছিলেন। সুজন চক্রবর্তী তিনি প্রার্থী ছিলেন। এমনকি 2011 সালে যাদবপুর কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও পরাজিত হয়েছিলেন। ফলে যাদবপুর এবার বামেদের কাছে অত্যন্ত শক্তিশালী একটি লড়াই, অথবা বলা যেতে পারে বড় চ্যালেঞ্জ। বলা হতো বামপন্থীদের গড় হচ্ছে যাদবপুর। সেই যাদবপুরে বিগত কয়েকটা নির্বাচনের যে ফলাফল, তা নিশ্চিতভাবেই বামপন্থীদের খুশি করবেন না। স্বাভাবিকভাবে একদিকে জ্যোতি বসু, একদিকে বুদ্ধদেব ভট্টাচার্য, মাঝখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদেরকে রেখে মিছিল এগিয়ে যাচ্ছে যাদবপুরের রাস্তা দিয়ে। এবং যাদবপুরের যে কোনো মিছিলই অত্যন্ত কালারফুল। গোটা মিছিল লাল পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের অসংখ্য ভোটার, তারাও কিন্তু মিছিলে পা মেলাচ্ছেন, মিছিলে হাঁটছেন। মহিলারা রয়েছেন, তারাও মিছিলে হাঁটছেন। আমরা আরও একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু এত বড় মিছিল, ফলে একেবারে সামনের দিকে বিশাল পরিমাণে প্রচুর মানুষজন, তারা সামনের দিকে হেঁটে চলেছেন। আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন। কথা হয়নি। দেখুন, যাদবপুরের ওপর থেকে বামেদের ডাকা মিছিল, সেই মিছিল এগিয়ে যাচ্ছে। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন। সাধারণত খুব বেশি দেখা যায় না, কিন্তু আজকে সব্যসাচী চক্রবর্তী, তিনিও বিকাশ ভট্টাচার্যের সমর্থনে মিছিলে পা মিলিয়েছেন, মিছিলে রয়েছেন তিনি। সুজন চক্রবর্তী এখানকার প্রাক্তন বিধায়ক, তিনি রয়েছেন। এছাড়া রয়েছেন প্রচুর বামপন্থী কর্মী সমর্থকেরা, আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সামনের দিকে বিকাশ ভট্টাচার্য, তিনি হাত নাড়ছেন। এই পুরো ঐতিহ্য আমাদের যাদবপুরের আমরা আপনাদের দেখাচ্ছি। আমাদের বিকাশ দা, যা মিছিল দেখছেন, কি মনে হচ্ছে? মিছিলে কর্মীদের মধ্যে একটা প্রাণ আছে, এসছে। যে কর্মীরা এতদিন হতোদ্যম ছিলেন, তারা বুঝতে পারছেন নতুন আলোর রেখা, তাই তারা উৎসাহিত হয়ে জড়ো হয়েছেন। মিছিলে তারই প্রতিফলন। কিন্তু এই যাদবপুর একসময় বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে দিয়েছিল 2011-তে। এই যাদবপুর পরবর্তী ক্ষেত্রে
ক্ষেত্রে সুজন চক্রবর্তীকে হারিয়েছিল, আপনাকে কেন জেতাবে? যাদবপুরের মানুষের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, আমার কাছ থেকে শোনাতে কি ভালো হবে? না, কিন্তু আপনি কি মনে করেন? মানুষ অতীতে যেমন দিগ্ভ্রান্ত হয়েছিলেন, এখন তারা সঠিক পথের দিশা খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, কতটা সাড়া? বহু মানুষ যারা আগে বিজেপিকে ভোট দিয়েছেন তারা বলছেন আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু এবার আমরা বামপন্থী প্রার্থীকেই ভোট দেব। একটা প্রশ্ন বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে যে সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। যারা এটা আতঙ্কে ভুগছেন বামপন্থীদের উত্থান অবশ্যম্ভাবী, তারা এই কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে সিপিএমকেই ভোট দিতে হয়। গতকাল 90% ভোট পড়েছে। কি মনে করছেন, এই ভোট পড়াটাকে কিভাবে দেখছেন? মানুষের জমে থাকা ক্ষোভ, মমতার অনুপ্রবেশের তত্ত্বের ওপর দাঁড়িয়ে এসআইআরের বহু মানুষের নাম বাদ, আর বিগত দিনে ভোট কেড়ে নেওয়া, এই সমস্ত কিছুর প্রতিবাদ হচ্ছে বিগত দিনের ভোটের পরিসংখ্যান। বিকাশ ভট্টাচার্য, তিনি তার সাথে আমরা কথা বললাম, কিন্তু দেখুন এই মিছিলের ছবি, মিছিলের স্পিরিট আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সব্যসাচী চক্রবর্তী তিনিও রয়েছেন। সুজনদা, এই যে মিছিল, এই মিছিল দেখে আপনি কি মনে করছেন? যাদবপুর বিধানসভা নির্বাচনের আগে মানুষ সবাই বুঝতে পারছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষের ঢল রাস্তায়, এবং প্রতিপক্ষস্থ মানুষ তারাও যেভাবে সোচ্চায় এসে দাঁড়িয়েছেন, কোথাও একটা রিজেকশন অফ পশ্চিমবাংলায় যা চলছে তাকে মানুষ রিজেক্ট করতে চাইছে। দেশ জুড়ে বিজেপি যেভাবে দাপট দেখাচ্ছে আর আমাদের রাজ্যের তৃণমূল তাকে রিজেক্ট করে কোথাও একটা মানুষ নিজেকে আরও একবার সামনে এগিয়ে নিয়ে আসতে চাইছেন। বাংলার পুনরুজ্জীবন, বামপন্থার পুনরুজ্জীবন, এই দুটো মিলিয়ে এই লড়াইতে মানুষ বামপন্থীদের পাশে আছে, বিকাশদার পাশে আছে। আপনাকে 2021-এ এই যাদবপুর হারিয়েছিল, 2026-এ কেন সেই যাদবপুর বিকাশদাকে জেতাবে? এই যাদবপুর 2016 সালে আমাকে জিতিয়েছে, যে কারণে জিতিয়েছে হারাবার পরে বুঝেছে আরো বিপদে পড়ে গেল, অসুবিধায় পড়ে গেল। মানুষের চিন্তা চেতনা, সংস্কৃতি, শিক্ষা, কাজ, নারীদের নিরাপত্তা, সব মিলিয়ে পশ্চিমবাংলায় যা চলছে তাকে বাতিল করতে চায় মানুষ। গোটা রাজ্য জুড়ে দেখবেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। বিজেপি যেভাবে তাকে প্রশ্রয় দিয়েছে এবং বাড়তে সাহায্য করেছে, তাকে মানুষ রিজেক্ট করতে চাইছে, যে কারণে বছরের পর বছর মানুষ তৃণমূলের সরকার থাকার পরেও মুখ ধরাচ্ছে। সেই কারণেই বামপন্থীদের পাশে দাঁড়াবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ নিজের সন্তান সন্ততির কথা ভাববে, আমাদের পরের প্রজন্মকে বাঁচাতে চাইবে, বাংলাকে বাঁচাতে চাইবে, এবং সেই লড়াইতে বামপন্থারা এবং তার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চোর, দুর্নীতিগ্রস্ত, লুঠেরার দল, তারা দাপট নিয়ে ঘুরে বেড়াবে। এটা হয় কখনো, মেনে নেওয়া যায় কখনো? মানুষ তা মানতে রাজি না। মানুষ বিকল্প খুঁজছে, বামপন্থার বিকল্প। আমরা কথা বললাম এবং আমরা আরো একবার মিছিলের ছবিটা দেখাই। দেখুন, যত এগোচ্ছে মিছিল কিন্তু তত বড় হচ্ছে, যত এগোচ্ছে মিছিল কিন্তু তত কলেবরে বড় হচ্ছে। আরও বেশি মানুষ, সাধারণ মানুষজন, তারা এই মিছিলে পা মিলিয়েছেন। আমরা সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দীর্ঘ মিছিল যতদূর পর্যন্ত আমাদের ক্যামেরা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাল পতাকায় মোড়া যাদবপুরের মিছিল। যাদবপুর একটা সময় পর্যন্ত বামপন্থীদের শক্তিশালী ঘাঁটি ছিল, এবং সেই যাদবপুরে আবার বামপন্থী দুর্গে পরিণত করা, যাদবপুরকে আবার বামপন্থীদের কাছে
ফিরিয়ে নিয়ে আসা, এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জ। আমরা আরও একটু ছবি দেখি, আমরা শেষ করব, কিন্তু তার আগে মিছিলের আরও একটু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে, বামপন্থীরা তারা চেষ্টা করছেন। 1 নম্বর চেষ্টা শূন্য থেকে বেরিয়ে আসার, 2 নম্বর চেষ্টা এবারের নির্বাচনে অন্তত ভালো রেজাল্ট করা। এই দুটো চ্যালেঞ্জকে সামনে রেখেই এবারের নির্বাচন। প্রথম পর্যায়ের নির্বাচন ইতিমধ্যেই হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়, সেই পর্যায়ে নির্বাচনে কতটা দাগ কাটতে পারবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বামপন্থী মহল। আমার এবিপি আনন্দের আপনাকে স্বাগত। কি মনে করছেন এই ভিড় দেখে, আপনার কি মনে হচ্ছে? আমার তো খুব আশাবাদী আমি যে গতবারের নির্বাচনে যা হয়েছিল এবারে বোধহয় তার থেকে অনেক ভালো ফলাফল হবে। কারণ যে ধরনের গভর্নেন্স চলছিল তাতে মানুষ বিরক্ত হয়েছে, এটা তো নিশ্চিত। তাই এবারে বদলটা বিজেপির দিকে বোধহয় হবে না। বদলটা যদি ভোট তৃণমূল যথেষ্ট বেশি পায় হয়তো তারা সরকার করবে, কিন্তু আমার মনে হয় বামপন্থার একটা জয় বোধহয় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। কতটা হবে জানি না, তবে অনেকটা হবে। আপনি অনেকটাই আত্মবিশ্বাসী, কারণ রাজনৈতিক খবর আপনি রাখেন প্রতিনিয়ত। রাজনৈতিক খবর যে রাখে না সে তো আলু পেঁয়াজ কেনে না, তাহলে খায় কি? আত্মবিশ্বাসী তিনি এবং মনে করেন যে এবার বামপন্থীরা ভালো ফল করবে। আমরা দেখালাম মিছিলের ছবি, আমরা দেখালাম মিছিলের খবর, আমরা বিভিন্ন ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং মিছিল এগিয়ে যাচ্ছে, গড়িয়া পর্যন্ত মিছিল যাবে। যাদবপুর এবার নিঃসন্দেহে সিপিএমের কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা শেষ পর্যন্ত জিততে পারবে কিনা তা অবশ্য আগামী 29 তারিখ ভোটের দিন এবং 4 তারিখে ফলাফলের দিনই বোঝা যাবে। তবে কোমর বেঁধে বামপন্থীরা কর্মী নেমেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের এক সময়ের কেন্দ্র, সুজন চক্রবর্তীদের এক সময়ের কেন্দ্রকে পুনর্দখল করতে এবং শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জিতবে, কে শেষ হাসি হাসবে তা জানা যাবে 29 তারিখ এবং অবশ্যই 4 তারিখ। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের বেশ কিছুটা ছবি, মিছিলের এক অংশের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।